আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 11 পৃষ্ঠার যে কাজ শিরোনামের দুইটি অঙ্ক আছে, এই অঙ্ক দুইটি সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি কাজ শিরোনামের 10 পৃষ্ঠার যে অঙ্ক দুইটি ছিল সেই অঙ্ক দুইটি সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 11 পৃষ্ঠার যে কাজ শিরোনামের অঙ্ক, এগুলো করার পূর্বে একটু তোমরা 10 পৃষ্ঠায় দেখো। 10 পৃষ্ঠায় এখানে লেখা আছে 1.5-এ যে পূর্ণবর্গ ভগ্নাংশ। দেখো, একটা ভগ্নাংশ লেখা আছে 50 আর নিচে 32 কে লঘিষ্ঠ আকারে লিখে পাই। তারপরে এইখানে এইটাকে লঘিষ্ঠ আকারে লিখে কাটাকাটি করে যে উত্তরটা পেয়েছে সেটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে হর এবং লবে পূর্ণবর্গ সংখ্যা হয়। তো সুতরাং আমরা এটাকে বলতে পারি যে পূর্ণবর্গ ভগ্নাংশ। আচ্ছা, তাহলে পূর্ণবর্গ ভগ্নাংশটা কীরকম? যেমন ধরো আমার এখানে আছে হলো 50, নিচে আছে হলো 32। তো এই ভগ্নাংশটাকে আমরা যদি এখন বর্গমূল করলে আগে এটাকে কাটাকাটি করি, ভিতরে কাটাকাটি করলে 25 দুগুণে 50, নিচে 16 দুগুণে 32, এটা আমরা পেলাম কাটাকাটি করে। তো এইটাকে যদি এখন বর্গমূল করি তাহলে কি 5 এরকম আছে না, তারপরে 4-এর উপরে এরকম আছে, 1.5-এর উপরে, তাহলে বর্গমূল এটা কেটে গেল, থাকে উপরে 5 নিচে 4। এই যে আমরা কোনো ভগ্নাংশকে বর্গমূল করলে যে পূর্ণবর্গ সংখ্যা আমরা পাই, যেমন 5 5-এ 25, 4 4-এ 16, এইটাই হলো পূর্ণবর্গ ভগ্নাংশ। অর্থাৎ সংজ্ঞাটা এরকম যে কোনো ভগ্নাংশের লব ও হর পূর্ণবর্গ সংখ্যা বা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে যদি তার লব ও হর পূর্ণবর্গ সংখ্যা হয় তবে ওই ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলা হয়। 1.6 হলো যে ভগ্নাংশের লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা ভাগ করলে ভগ্নাংশের বর্গমূল পাওয়া যায়। যেমন মনে করো 64, নিচে হলো 81। তো এটাকে যদি আমরা বর্গমূল করি, 64 বর্গমূল কত? 8, আর এটার বর্গমূল কত? 9। তাহলে 9 ভাগের 8 ভাগ, এটা হলো এটা যে বর্গমূল করলাম এটাই হলো আমাদের ভগ্নাংশের বর্গমূল। এভাবে ভগ্নাংশের বর্গমূল করা যায়। আবার যদি ভগ্নাংশের হর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে সেটাকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে, হর এবং লবকে গুণ করে সেটাকে পূর্ণ বর্গ সংখ্যা করে নিতে পারি, তাহলে আমাদের জন্য ভাগ করা সুবিধাজনক হবে। নিয়মকানুনগুলো যেহেতু আমরা জানলাম, তাহলে আমরা এখন এই কাজ শিরোনামের যে 11 পৃষ্ঠায় যে দুইটি অঙ্ক আছে সেই দুইটি অঙ্ক আমরা করব। তো 11 পৃষ্ঠা কাজ শিরোনামের 1 নম্বরে আছে দেখো 27 পূর্ণ 49 ভাগের 46 ভাগ। 27 পূর্ণ 49 ভাগের 46 ভাগ, এটাকে আমরা বর্গমূল করব। তো বর্গমূল করার জন্য তোমরা জানো যে বর্গমূল করার জন্য এইভাবে একটা বর্গমূল চিহ্ন দিয়ে দিতে হবে। তো এটা বর্গমূল চিহ্ন, এই বর্গমূল চিহ্নটা আমরা বর্গমূল যেহেতু করব আমরা এখানে বর্গমূল চিহ্নটা দিয়ে দিলাম। বর্গমূল চিহ্ন থাকবে, আমরা কাজ সব ভিতরে যে কাজগুলো করা প্রয়োজন সে কাজগুলো আমরা করব। এটা একটা মিশ্র ভগ্নাংশ, সুতরাং এটাকে আমরা কি করব? এটার সাথে এটা গুণ, অর্থাৎ এই হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করে এই লবটাকে যোগ করব। তাহলে এই 27কে 49কে 27 দিয়ে যদি আমরা গুণ করি
গুণ করে যদি আমরা এটা যোগ করি তাহলে আমরা পাবো 1369, নিচে হলো 49। এটা আমরা পেলাম। এখন এটাকে যদি আমরা বর্গমূল করি, এটার বর্গমূল কত, এটার বর্গমূল কি আমরা জানি, 7 7 49। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করলে আমরা কত পাবো এটা আমরা দেখব। তো এটাকে বর্গমূল করার জন্য আমরা এখানে একটু দেখি যে নিচেরটা তো আমরা 7 পাচ্ছি, 7 7 49, এটাকে কত পাবো। তো এটাকে করার জন্য আমরা এখানে একটু রাব করব। রাব করলে দেখো 1 জোড়া 2 জোড়া, তাহলে কতবার দিব, যদি আমরা 3 বার দিই, 3 3 9, বিয়োগ করলে 9 4 13। আচ্ছা, এখান থেকে 6 9 নামাই নাও, এখানে 3 এর ডবল কত 6। এখানে যদি আমরা 7 নিই আর এখানে যদি 7 নিই তাহলে 7 দিয়ে গুণ করলে কত পাবো, 7 7 49 এর 9, আর 6 7 42, আর 4 46, মিলে গেছে। তাহলে আমরা কত পাচ্ছি, 37 পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা পেলাম, এখানে পাচ্ছি হলো যে 37 আর নিচে পাচ্ছি 7, এই ভগ্নাংশটা পেলাম। অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। এই রাবটুক তোমরা চাইলে সাইডে করে দেখাতে পারো, যদি না চাও সরাসরি এভাবে লিখে দিলেও অঙ্ক হয়ে যাবে, এটা করে না দেখালেও চলবে। এখন যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ ছিল, এটাকে আবার আমাদের মিশ্র ভগ্নাংশ করে দিতে হবে। তাহলে 37কে 7 5 7 কত 35, নামলো 2, উপরে 2 নিচে 7। অর্থাৎ এখানে বলা হয়েছিল কি, যে এত বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণয় বর্গমূল 5 পূর্ণ 7 2। এটি হলো এই 1 নং অঙ্কের উত্তর। অর্থাৎ প্রথমে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশটাকে এটাকে গুণ করে নিলাম, গুণ করে এখানে বসালাম। এরপরে এই যে এই বর্গমূলটা, এটা তো আমরা বুঝতে পারছি 7 7 49, কিন্তু এইটা করার জন্য এখানে একটু রাব করবা। যদি রাব না করো, তুমি যদি সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে লিখে দাও তাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে তো বুঝতে হবে যে কীভাবে হলো এটা। তাহলে এটা বর্গমূল করে এটা পেলাম, আর এটা এরপরে এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ ছিল আমরা সরাসরি লিখে দিলাম। আর এইখানে এটা কিন্তু লেখার নিয়ম না, আমি 2 উপরে লিখছি নিচে 7 লিখছি, এটা কিন্তু এখানে এই জায়গায় লেখার নিয়ম না। এইটা এই ভাগের যে এই ঘরটা, এই জায়গায় লেখার নিয়ম না, এটা অন্য জায়গায় লিখতে হয়। ঠিক আছে, এই পর্যন্ত এভাবেই থাকবে দিয়ে নির্ণয় বর্গমূলটা, অর্থাৎ এরকম থাকবে, মূলত এরকম থাকবে। আমি লিখে দেখাইছি ওই জায়গায়, কিন্তু এরকম থাকবে, তারপরে এটা উপরে যাবে, এটা নিচে আসবে, এখানে লিখে দিব এইভাবে। তাহলে এটি ছিল 1 নং অঙ্কের উত্তর। এরপরে দেখি 2 নাম্বার। 2 নাম্বারে বলছে 1 পূর্ণ 5 4 এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো আমরা এর পূর্বে 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করেছি, সুতরাং আমরা যদি এখন এটা করি তাহলে কি হয় দেখি। এটাকে আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে এটাকে গুণ করো, 5 একে 5, 5 আর 4 9, নিচে 5। এখন এইখানে এইটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়, কিন্তু এটা পূর্ণবর্গ হয় না। কিন্তু যখন হর পূর্ণবর্গ না হবে তখন আমরা হর এবং লবকে এমন সংখ্যাতে গুণ করব যেন হরটা পূর্ণবর্গ হয়। তাহলে আমরা এটাকে যদি 5 দিয়ে গুণ করি আর এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কি হবে, পূর্ণবর্গ হবে না, হরটা পূর্ণবর্গ হবে। তাহলে এটা কত, 5 নং 45, আর নিচে হলো 5 5 25। এই এখন বর্গমূলটা আমরা এই উপরেরটা থাকলো এরকম 45, আর নিচে আমরা পেলাম হলো 5, অর্থাৎ নিচেরটা পূর্ণবর্গ। এরপরে কি করবে, এরপরে এই 45কে কি করতে হবে, বর্গমূল করতে হবে, আর নিচে 5। 45কে বর্গমূল করলে আমি এখন আপাতত ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি।
তোমরা 45কে বর্গমূল করলে কিন্তু এটা পাবে 6.6 এটা পাবে। আর নিচে হলো ভাগ 5, এটা পাওয়া যাবে। অর্থাৎ তুমি যদি এই 45কে বর্গমূল করো 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে এই যে এটা পাবে। এটা বর্গমূল করার পরে তারপরে এটা কি 5 দিয়ে ভাগ আছে, 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1.34। অর্থাৎ এইটাই 2 দশমিক স্থান পর্যন্ত আমাদের। তাহলে আমাদের যেটা বলা হয়েছিল যে এইটাকে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, তা আমরা উত্তরটা পেলাম 1.34। এটি ছিল 2 নং অঙ্কের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।